পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দ্যাট ইজ উদয়পুর ব্রাঞ্চের কর্তৃপক্ষের অমানবিক গাফিলতির ফলে বিধবা বৃদ্ধা মহিলা 3 বছর পারিবারিক পেনশন পাওয়া থেকে বঞ্চিত। এই হলো হেডলাইনে। কারণ এইটা নিয়ে একটা মামলা হয়েছে ত্রিপুরা হাইকোর্টের গুমতি জেলার উদয়পুর 6 গড়িয়া উত্তর মহারানী নিবাসী জৈনিক ললিত মোহন গোস্বামী ত্রিপুরা সরকারি পিডব্লিউডি RNB দপ্তরে সিনিয়র হেল্পার পদে কর্মরত থাকিয়া চাকরির বয়সীমা অতিক্রম এর 1 মার্চ 2006 সনের অবসর গ্রহণ করার পর ললিত মোহন গোস্বামীর নামে পেনশন বুক ইস্যু করা হয়, যার নাম্বার সাসেন্সাস এবং ওই পেনশন বুকে মূল তৎকালীন UBI ব্যাংকের উদয়পুর শাখায় স্বামী শ্রী ললিত গোস্বামী ও গীতা গোস্বামী 28 মার্চ 2006 তারিখে যৌথ নামে একটি SBI অ্যাকাউন্ট খুলে নিয়মিতভাবে তাদের মাসিক পেনশন তুলতেন। টাকা তোলার প্রথা ছিল আইদার অর সার্ভাইভার। এখন উল্লেখযোগ্য যে পুরো নাম ললিত মোহন গোস্বামী হওয়া সত্ত্বেও কর্মরত দপ্তর ছাড়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও পাড়ায় তিনি ললিত গোস্বামী নামে সর্বাধিক পরিচিত ছিলেন। তার আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার ID কার্ড, ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদি ললিত গোস্বামী নামেই নথিভুক্ত হয়। ললিত গোস্বামী জীবিত অবস্থায় 6 সেপ্টেম্বর 2013 তারিখের এফিডেভিটের দ্বারা সম্পর্কিত বিভিন্ন অফিসে অবগত করেন যে ললিত মোহন গোস্বামী ও ললিত গোস্বামী একই ব্যক্তি। পরবর্তী সময় 2021 সনে UBI ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর সাথে একত্রীকরণ হওয়ার পরেও এখন নম্বর ও নামের কোনরূপ পরিবর্তন হয় নাই। কিন্তু আশ্চর্য বিষয় এই যে বিগত 29 মে 2012 সালে ললিত গোস্বামী মৃত্যুর পর তার বিধবা স্ত্রী শ্রীমতী গীতা গোস্বামী স্বামীর ডেথ সার্টিফিকেট ও প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংকে জমা দেওয়া পারিবারিক পেনশন প্রদানের দাবি করিলে অনেক টাল বাহানা করার পর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিস থেকে জানান যে পেনশন বুক এর সাথে ডেথ সার্টিফিকেটের নামের সাথে গরমিল হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ তার নামে পারিবারিক পেনশন দিতে অক্ষম। অথচ পেনশন বুক ললিত মোহন গোস্বামী নামে থাকা সত্ত্বেও তার ব্যাংকে অ্যাকাউন্ট ললিত গোস্বামী নামে ছিল। তৎসত্ত্বেও দীর্ঘ 16 বছর যাবৎ নিয়মিতভাবে ব্যাংক কর্তৃপক্ষ ললিত গোস্বামী নামে পেনশন প্রদান করছিলেন। গত 6 জানুয়ারি 2025 তারিখে ওনার স্ত্রী শ্রীমতী গীতা গোস্বামী তার পারিবারিক পেনশন প্রদানের পুনরায় বিবেচনার জন্য আরেকটি আবেদনপত্র দাখিল করেন, কিন্তু যুক্তিসঙ্গত সময় পর্যন্ত অপেক্ষা করার পরে কোন রকম সত্যত্ব না পাওয়ার বৃদ্ধা প্রবীণতার নাগরিক শ্রীমতী গীতা গোস্বামী 22 এপ্রিল 2025 তারিখে মাননীয় ত্রিপুরা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করে। বিগত 1 মে 2025 তারিখে মাননীয় বিচারপতি শ্রী অমরনাথ গৌর মহাশয় মামলাটি শুনানিক্রমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক উদয়পুর শাখার ব্রাঞ্চ ম্যানেজারকে 6 জানুয়ারি 2025 তারিখে আবেদনকারিনীর আবেদন অনুসারে রায় দানের কপি পাওয়ার 1 মাসের মধ্যে পারিবারিক পেনশন দেওয়ার জন্য আদেশ দেন। প্রয়োজনীয় ব্রাঞ্চ ম্যানেজারকে আবেদনকারিনী পক্ষে ইন্ডেমনিটি বন্ধ রাখতে পারেন। ব্যাংক কর্তৃপক্ষের নিষ্ঠুর আচরণ, গাফিলতি ও অজ্ঞতা কারণে দুর্মূল্য বাজারে প্রায় দীর্ঘ 3 বছর যাবৎ অসহায় বিধবা মহিলা শ্রীমতী গীতা গোস্বামী তার ন্যায্য পারিবারিক পেনশন পাওয়ার থেকে বঞ্চিত হয় ওই আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে দিন যাপন করছিলেন। এই একটা মামলাতে রীতিমতো সাংঘাতিক ব্যাপার হয়েছে। 3 বছরে এই মহিলা ঘরে ঘরে গেছেন, অনেকের কাছে গেছেন বুদ্ধির জন্য, কেউ ওনাকে সব উত্তর দেয়নি। শুধু ব্যাংকে বিধে 3 বছর যাবৎ যাচ্ছেন আসছেন যাচ্ছেন, আর 3 বছর এই মহিলাটা কিভাবে চলছে কারো কোনো ইয়ে নেই, বুক খেয়ে নেই। আর ব্যাংক অফিসাররা গেলে বলে আমরা হেড অফিসে পাঠাইছি। এইভাবে 3 বছর যাবৎ চলছে। তারপরে আমরা বাধ্য হয়ে হাইকোর্টে গেলাম। হাইকোর্টে প্রথম দিনে ফুল হিয়ারিং এ সেই ব্যাপারে গ্রান্ট করে দিয়েছে এবং মহিলা এখন পেনশন রেগুলার পাবে এবং বেঁচে থাকতে পারবেন উনি। এই আর কি তার খারাপ হয়েছে নাকি আবার দিতাম। হ্যাঁ, প্রচুর গাফিলতির কারণেও কয়েকদিন আগে আমি ধর্ম মামলা করতে গিয়েছিলাম। এক ভদ্রলোক আমাকে বলেছে যে আমাদেরও সেম মিডল নেমটা নেই বলে আমাদেরকে পেনশন দিচ্ছে না। প্রচুর পরিমাণে ব্যাংকের লয়ারও আছে, কিন্তু ব্যাংকের লয়ার কি ধরনের অ্যাডভাইস দেয় ব্যাংকের অফিসারদেরকে আমার ঠিক জানা নেই। এই মামলাতে যেভাবে পরামর্শ দিয়েছি সেভাবে দেবো। আইনটা তো সবার জন্য সমান। এবং যে লোকটা মারা গেছে ললিত মোহন গোস্বামী, ইয়াতে ছিল পিবি মানে পেনশন বুকে ছিল ললিত মোহন গোস্বামী, কিন্তু তার প্যান কার্ড, আধার কার্ড সমস্ত ছিল ললিত গোস্বামী, সেম পার্সন। এবং সে জীবিত অবস্থায় একটা এফিডেভিট করেও দাখিল করে গিয়েছিলেন।
তাহলে সেটা মধ্যে কোনো ব্যাপার নাই, তাহলে ব্যাংক ইজি ভাবে টাকা দিতে পারতেন একটা ইননেটিভ বন্ড নিয়ে। এই ব্যাংক তো এইগুলি করেনি। ব্যাংক গাফিলতি, অজ্ঞতা, ব্যাংক কিছুই আইন জানে না, বুঝে না। অথচ ব্যাংকের লয়ার আছে, প্রতিটা ব্যাংকেরই লয়ার আছে, এবং গুড লয়ারের পরামর্শ দিলে আজকে এই জিনিসটা হয় না। মহিলা 3 বছর যাবৎ ঘরে 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 গেছেন এবং ঘুরছেন, এবং পলিটিক্যাল লিডারের কাছেও গেছেন, সবাই একই কথা বলে হবে হবে হবে, কিন্তু কেউ আর ধারাস্ত করতে বলেনি যে হাইকোর্ট আছে, হাইকোর্টে চলে যান। মানুষ অসহায়, মানুষ যাবে কোথায়? যদি আমরা যে লয়ার যদি সঠিক মতো যদি আমরা না অ্যাডভাইস দিই। ব্যাংকেরও লয়ার আছে, প্রতিটা ব্যাংকেরই ইন্ডিভিজুয়াল লয়ার আছে, লয়ারের কাছে নিশ্চয়ই ফাইল পাঠিয়েছে, লয়ারও সে ভেবে দেয়নি অ্যাডভাইস, সেখানে এই মহিলা 3 বছর যাবৎ ঘুরছে। মহিলা নিতে পারে টর্ট কেস করতে পারে, ক্ষতিপূরণের জন্য মামলা, কারণ হাইকোর্ট তো মহিলার পক্ষে দিয়েছে, হাইকোর্ট এবং ডাইরেকশন দিয়েছে এই কপিটা পাওয়ার পরে 1 মাসের মধ্যে তুমি তার পেনশন নিয়ে রিলিজ করো, সে একটা টর্ট কেস করতে পারে। না, যদি কোর্ট বুক বসে, যদি মনে এটা ইনডেমনিটি বাংলা হলো ক্ষতিপূরণ বন্ড, যদি ব্যাংক যদি মনে হচ্ছে একটা ইনডেমনিটি বন্ড দিয়ে দেবে, হ্যাঁ ব্যাংকের উপরে। না, এমন কোন অ্যাকশন নেয়নি। ছিল ছিল আমাদের পিটিশনের এলাকায় ছিল 12% ইন্টারেস্ট, এই যে আমাদের পিটিশনে, এই যে আমাদের ইয়ে ছিল, প্যারার পোর্শন ছিল প্যারার 2, and directing the respondent to release the family pension with effect from 30/5/2022 till the date of the disbursed, along with penal and compound rate of interest at the rate of 12% per annum accrued on the principal amount of family pension ছিল আমাদের ক্লেম। অ্যাকশন আমরা পাইনি। হ্যাঁ, খুব স্যাটিসফাইড। না না, এরপরে উনি আগে পেনশনটা রিলিজ হোক, তারপরে চিন্তা ভাবনা হবে। তাই তো, তাই